পেটে খেলে পিঠে সয়, আগে তো মাংসটা খেয়ে নিই তারপর নয় কাজে বসবো। আরে না না, এটা ভেবো না যে আমরা আগে খেয়ে নিয়েছি, আগে কাজ করেছি তারপর। তা আমি আর রুমা বেরিয়ে পড়েছি, দুজনেই শাড়ি টাড়ি পরে বেরিয়েছি একদম সুন্দর বধূ সেজে। তা আমাদের সেখানে নিমন্ত্রণ ছিল, প্লাস আমার কাজও ছিল। তো আমি এসেছিলাম বাপের বাড়ি, তো আমার এই বাপের বাড়ির কাছেই কাজটা ছিল। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, ঠিক তখন বাজছে 4টি। তো একদম গুটি গুটি ভাবে টোটো করে চলে এসেছি আমরা লোকেশনে। এই হচ্ছে আমাদের মানে যে দাদাটা বুকিং করেছিল তার বোন, তো সে আমাদের বাড়ি চিনিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু বাড়িটা আমরা যাইনি আগে কখনো। ওই দাদাদের বাড়ি, দাদাটা ছিল আমার ভাইয়ের একটা মানে খুব ক্লোজ বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, তো সে তাদের বাড়ি। তো আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশনে। এই হচ্ছে উপরে টুকটুক করে উঠে গেলাম, তো আমার তো ক্ষমতা ছিল না ট্রলিটাকে তোলার, তো দাদাটা নিয়ে গেল। এই হচ্ছে না আমাদের নববধূ। নববধূ এখন ব্যস্ত রয়েছেন, এখন গা হাত ধোবেন, তারপর উনি আসবেন ফ্রেশ হওয়ার পর। তো উনি বললেন দাঁড়ান আসছি আসছি। তো আমাদের টুকটুক করে আমাদের মিষ্টি দিয়ে দিয়েছে, এই যে আমাদের রুমার মিষ্টি খেতে লেগে গেছে, যেমনি ভিডিওটা করছে তেমনি সরিয়ে দিয়েছে। যাই হোক মিষ্টি মিষ্টি খেয়ে আমরা চলে এসেছি নিচে, যেহেতু আমরা যাব পাশের বাড়িতে। তো দাদারা বললেন যে পাশের একটা বাড়িতে আছে সেখানে গিয়ে সাজাও, এখানে অনেকে আসবে, তো সেখানে সমস্যা হবে তোমাদের। তো আমরা চলে গেছিলাম পাশে একটা বাড়িতে। আর এই হচ্ছে দাদাদের ডেকোরেশনের কাজ। তো অনেকটা গিয়ে ফাঁকা জায়গা জুড়ে গিয়ে আমরা গেছিলাম। আর ওই যে একটা দাদা, তিনি আমার ট্রলিটা বয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি বললাম আরে এইভাবে নিয়ে যাচ্ছ কেন, ট্রেনে টেনে নিয়ে যাও, এত ভারী ট্রলিটাকে ওইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছ। তো আমরা দেখো টুকটুক করে নিয়ে যাচ্ছে। ও ওই দাদাটাও আবার বাড়ি ভুল করছিলো, বলে না না এই বাড়িটা নয়, অন্য একটা বাড়িতে। তো দেখো কত দূরে বাড়িটা। যাই হোক গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি একদম যে বাড়িটাতে সাজবে সেই বাড়িটাতে। ও মা, আবার গিয়ে দেখি বাড়ির দরজা বন্ধ, আবার তাদের ডাকা হয় যে দরজা খোলো দরজা খোলো। তো যাই হোক এই দিদিভাই এসে দরজাটা খুলতে বললেন, তারপরে উনি খুললেন, বাড়ির মালিক। আর এই আমরা চলে এসেছি। তারপরে শুনে নাও ব্রাইড কেমন সাজতে চাই, সেরকম ঠিকঠাক পেরেছে নাকি। বলো তোমার কি ইচ্ছা, কিরকম সাজতে চাও? তো আমার একটু ইচ্ছে যে চুলটা একটু ওপেন করে কাল করা, হ্যাঁ, আর একটু সাবেকি সাজ, আর চুলটা ছেড়ে মানে যেরকম হয় আর কি ছেড়ে রাখা, একদম ওপেন হেয়ার করবে, হ্যাঁ, তাই তো? open আচ্ছা hair। ঠিক আছে। মেকআপটা লাইটের মধ্যে, আর চোখটা খুব বেশি ডার্ক করা দরকার নেই। আচ্ছা ঠিক আছে বেশ। হ্যাঁ গো, কুলারটা লাগানো কি করলো চলছে, কিন্তু এটা চুলটা ইয়ে করবে। তো আমরা শুরু করে দিচ্ছি সাজাতে। আগে শাড়ি ড্রাপিং করে নিয়েছি, শাড়ি পরিয়ে নিয়েছি, তারপর আমি সাজাতে শুরু করে দিয়েছি। ফার্স্টে টোনার লাগিয়ে দিয়েছি, ফেসটাকে ক্লিন করে তারপর টোনার দেওয়ার পর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি রিকর্ডের, যেটা আমার খুব ভালো লাগে। আর আমি তারপর আইব্রোটা প্রমিনেন্ট করে নিচ্ছি। তো আইব্রোটা খুব সুন্দর ছিল, ভীষণই সুন্দর আইব্রো ছিল, মানে লেন্থটা এতটাই বেশি ছিল মানে কি বলবো, খুবই সুন্দর ছিল আইব্রোটা। তারপর আমি ওর কপালে ছোট্ট করে একটা কলকা করে নিয়েছিলাম। দেখো ওর আই মেকআপটা কতটা সুন্দর লাগছে, আর বেসটা এত সুন্দরভাবে বসেছে কি বলবো, মানে ভীষণই সুন্দর দেখতে লাগছিলো। আর ওটা যেটা কাপা কাপা তুমি বুঝতে পারছো, তো যেহেতু ওটা টিউবলাইট জ্বলছিল, লাইটের কারণে একটু ভিডিওটা কাপা কাপা টাইপের এসেছে, বাট ওকে খুবই সুন্দর দেখতে লাগছিলো।
তারপরে আমরা ওর জুয়েলারি টুয়েলারি পরে নিলাম। আর এই হচ্ছে আমাদের ব্রাইডের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানিও। আর আমাদের ব্রাইডকে কেমন মিষ্টি দেখতে লাগছে, কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাজ, তাহলে সেটা কমেন্ট করো এবং কন্ট্যাক্ট করতে ভুলো না। তো বুকিং চলছে, তো ব্রাইডের মুখ থেকে শুনে নাও কেমন এবার বলো লেগেছে। তোমার সেজে কেমন লেগেছে? ভীষণ স্যাটিসফাইড, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। থ্যাংক ইউ, যেরকম চেয়েছে সেরকম হয়েছে। থ্যাংক ইউ। একটু চোখটা ডাউন করো।